হ্যালো বন্ধুরা, ফাহা ইজি কুকিংয়ে স্বাগত। জানবো কিভাবে অতি সহজে তরমুজের লাড্ডু তৈরি করা যায়। তরমুজ আগে নিব, তারপর ছোট ছোট করে কেটে নিব। ব্লেন্ডারে দেব, দিয়ে ব্লেন্ডার করে নিব। তারপর ব্লেন্ডার করা হয়ে গেলে জুস ছেঁকে নেব, তরমুজের জুস ছেঁকে নেব। আরও উপকরণ সমূহ: 1 কাপ বাদাম, 1 কাপ গুঁড়া দুধ, 1 কাপ চিনি, 1 কাপ সুজি, 1 কাপ নারকেলের গুঁড়া, 1 চামচ ঘি দিলাম, 1 কাপ সুজি দিলাম। সুজি দিয়ে নাড়াচাড়া করে যখন ব্রাউন কালার আসবে তখন সুজি আমরা তুলে নেব। এখন দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে সুজি। এখন আমরা তুলে নেব। এখন আমরা তরমুজের রস দিলাম, 1 কাপ গুঁড়ো দুধ দিলাম, দিয়ে একটু নাড়ব। নাড়াচাড়া হয়ে গেলে অল্প একটু ফুড কালার দিলাম, না দিলেও সমস্যা নেই। তারপর নাড়ব, নাড়াচাড়া করব। 1 কাপ চিনি দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। দেখুন কত সুন্দর কালার এসেছে। মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দেবেন। 1 কাপ বাদাম দিলাম, দিয়ে নাড়াচাড়া করব। এখন 1 কাপ নারকেলের গুঁড়া দিলাম, দিয়ে নাড়াচাড়া করতে হবে। এখন আমরা 1 কাপ সুজি দিব, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। যতক্ষণ না ঘন হয়ে আসবে ততক্ষণ নাড়তেই থাকতে হবে। অল্প একটু স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না ঘন হয়ে আসবে ততক্ষণ নাড়াচাড়া করতেই হবে। নিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। হয়েছে, এখন আমরা লাড্ডু বানাবো। দেখতেও কত সুন্দর লাগছে। হাতে ঘি ভরে নিয়ে লাড্ডুর আকারে শেপ দিলাম। নারকেলের গুঁড়ির মধ্যে এই লাড্ডু কোট করে নেব। আরও আমরা বেশ কয়েকটা লাড্ডু করে নিব। দেখুন কত সুন্দর দেখতে লাগবে। হলুদ কালার নারকেলের গুঁড়োও নিয়েছি, নিয়ে আমরা লাড্ডু শেপ দিলাম, দিয়ে দেখুন কত সুন্দর লাগছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।